ঠাকুরের উপাখ্যান কি বলছে, গোলক পাগল হলো ঠাকুরের ভক্ত, ভক্তিভাবে আত্মহারা সদাই উন্মুক্ত, গাঢ় অনুরাগ অষ্ট সাত্ত্বিক বিকার, নাহি মানে বেদবিধি বীর অবতার। এখন গোলক পাগলকে কি বলা হচ্ছিল, যে এখানে বৈদিক বৈদিক রামায়ণের একটা চরিত্রের সঙ্গে অনুমান করেছিল। এখানে কিন্তু তারক ঘোষ এই কথা বললেন যে নাহি মানে বেদবিধি বীর অবতার। বেদবিধি, শুধু এই বেদবিধি শব্দটা এখানেই না, লীলামৃতের আরো 4-5 জায়গায় আছে। কোথায় কোথায় আমরা পাই? আমরা এখানে পাই, এই 81 নম্বর পেজেও আছে, দেখবে এই যে এটা হচ্ছে হীরামনের জ্বর খ্যাতি কর্তৃক ত্যাগ ও পুনর্জীবন। কি বলছে, মতুয়া হইল এরা কি ধন পাইয়া, বেদ বিধি না মানে ফিরেছে লাফাইয়া। তা মানুষ লাফায় কখন? আনন্দ লাফায়। তাই এই মতুয়ারা যে লাফালাফি করে, চিত হয়ে পড়ে, লাফায়, এরা কি? কারণ এই সমাজের মানুষের কর্ণধার ছিল না। এরা হচ্ছে নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত। এদের আপন বলে কেউ ছিল না। এদের আপন কে আসলো? হরিচাঁদ। হরিচাঁদকে এরা পেয়ে এরা আনন্দে লাফানো শুরু করেছে। তাই এখানে বলল যে এরা মতুয়া হইল এরা কি ধন পাইয়া, বেদ বিধি না মানে ফিরছে লাফাইয়া। তারা বেদ বিধি মানে না। আবার দশরথের উপাখ্যানে এখানেও দেখো বলেছে, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খায়, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। বুঝা গেল? কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খায়, মানে বেদ বিধি মানে না। শুধু এখানেই শেষ না, দেখো আরেক জায়গায় আরো বিস্তারিত দিল। গোস্বামীর ভিক্ষা বিবরণে কি আছে? এইটুকু না ছাড়িতে পারলি এবার, এটুকু না ছাড়িতে পারিলে এবার, বলো দেখি কিসে হব বেদ বিধি পার। তার মানে তোরা আজও কেন এই লক্ষ্মী, দুর্গা, গণেশ, সরস্বতী এসব নিয়ে কেন মাতামাতি করছিস? এগুলো তো তোদের দরকার নাই, তোরা এইটুকু আজও ছাড়তে পারলি না। এখানে যে বেদ বিধি শুধু দশরথের উপাখ্যানে হরিচাঁদ ঠাকুর বলেছে তা নয়, তার পারিষদরাও এখানে বলেছে। তার মানে আমরা কেন সেটা মানব? আমরা কেন এসব ধরে রাখবো? কি বলছে